নমস্কার, কেমন আছো সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। সামনেই তো রথের মেলা আসছে, আর রথের মেলা মানেই গজা। তোমরা তো দোকানে মেলায় খেয়ে থাকবে, কিন্তু বাড়িতেই কিভাবে বানানো যায় খাস্তা গজা, আমি সেটাই আজকে শেয়ার করব। তোমরা যদি মাপগুলো ঠিকঠাক করে নাও, তাহলে একদম দোকানের মতোই মুচমুচে গজা হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে নিচ্ছি 200 গ্রাম ময়দা। এবার দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে, 1 চিমটি সোডা বা মিঠা সোডা, আর দেব গরম করে রাখা ঘি 5 চামচ। ঘিটা গরম অবস্থায় দিলে ময়দার ময়ানটা খুব ভালো হয়। এইবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখো আমি কিভাবে মাখাচ্ছি। এইভাবে মাখানো হয়ে গেলে দেখো মুঠো করছি, মুঠো খুব সুন্দর একটা দলা পাকিয়ে যাচ্ছে, আবার ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে আমার ময়দা মাখানোটা খুব ভালো হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখাতে থাকবো। একবারে কিন্তু তোমরা জল দেবে না, তাহলে ময়দা পাতলা হয়ে যেতে পারে। আর ময়দার এই ডোটা না একটু শক্ত ভাব থাকবে, না নরম না শক্ত। দেখো আমি আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবেই হবে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দেব। একটা চিনির সিরাপ বানাবো, তার জন্যে আমি 200 গ্রাম চিনি নিয়েছি, আর তার হাফ নিয়েছি জল। এইটা এবারে গরম করব। আর তার সঙ্গে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে চিনিটাকে গলতে দেব। চিনিটা গলতে থাক। আর এই শিরাটা না খুব একদম মোটাও করব না, পাতলাও করব না, জাস্ট চিনিটা গলার অপেক্ষা। দেখো আমার চিনি গলে গিয়েছে। এবার একটা আঙুলের সাহায্যে আমি তোমাদের নিয়ে দেখাই। দেখো না কোনো তার বনছে, এখানে তারেরও কোনো দরকার নেই, জাস্ট একটু চিপচিপে হলেই আমার শিরা রেডি হয়ে যাবে। এখানে একটা ছোট্ট লেবুর টুকরো দিয়ে দিচ্ছি, এতে রসটা জমে যাবে না। 30 মিনিট পর ময়দার ডোটাকে আমি কিচেন স্ল্যাবের উপর রেখে আরেকটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে। এইবার দেখো আমি একটা বেলনির সাহায্যে একটু গোল আকার দেওয়ার চেষ্টা করছি, দিয়ে আমি ছুরির সাহায্যে 4টে ভাগ করে নিচ্ছি। এই 4টে ভাগ আবার পরপর দেখো স্টেপ বাই স্টেপ এইরকম রাখবো। রেখে আবার এটাকে গোল আকার একটা শেপ দেব, আবার কেটে, মানে এইভাবে আমি এটাকে 4 বার করব। এইভাবে বানালে না গজার মধ্যে যে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়, আর খুব খাস্তাও হয়। শেষবারে লেয়ারটা সাজানোর সময় একটু হাতে জল আমি দিয়ে দেব। সাইডগুলো একটু চিপে নেব, দিয়ে এটাকে বেলে নেব। এবার একটা ছুরি দিয়ে আমি এই সাইডগুলো কেটে আমি চৌকো চৌকো করে কেটে নেব। তোমরা এগুলো লম্বা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা শেপ দিতে পারো। আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু ছোট ছোট চৌকো করেই কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে, এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই যে বাকি যেটা আমি কেটে নিয়েছিলাম, এটাকেও একটা শেপ দিয়ে গজার আকার করে নেব। গজার থিকনেসটা দেখো ঠিক এই রকমই রাখবে। এবার এগুলোকে ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করবে না। দেখো আমি ছোট্ট একটা টুকরো দিয়ে চেক করে নিয়েছি, তেলটা এরকমই থাকবে। দিয়ে আমি আস্তে আস্তে ময়দার টুকরোগুলো
তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলোকে খুব সাবধানে ছাড়তে হবে, একসঙ্গে সব তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু ভেঙে যেতে পারে। এই সময় কিন্তু হিট একদম লোতে থাকবে, আর এখানে কিন্তু কোনো হাতা দেওয়া যাবে না, কারণ এটা খুব নরম। আস্তে আস্তে তেলের উপর যখন ভেসে আসবে তখনই কিন্তু আমরা এটা উল্টাবো। দেখো এখন এগুলো তেলের উপর ভেসে উঠেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো আস্তে আস্তে উল্টে দেব। এগুলোকে উল্টে পাল্টে তোমরা ভেজে নেবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি বাড়াইনি, যেরকম ছিল সেরকমই রয়েছে। কেন বলো তো, বাইরটা না হলে পুড়ে যাবে আর ভেতরে নরম থেকে যাবে। দেখো আমার আস্তে আস্তে একটা সুন্দর লালচে রং ধরে গিয়েছে, তার মানে আমার এগুলো তৈরি হয়ে গিয়েছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে তুলব। এভাবে তুললে গজার মধ্যে যতটা তেল ছিল না সেটা পুরোই বেরিয়ে যাবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। চিনির শিরাটাকে হালকা আঁচে বসিয়ে আর গজাগুলোকে আমি ছেড়ে দেব। ঠিক এইভাবে আমি 10 মিনিট রাখবো। তারপর আমি এগুলোকে আবার উল্টে দেব। 5-10 মিনিট এইভাবে উল্টে পাল্টে দিলেই গজা রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল দোকানের মতো একদম মুচমুচে খাস্তা গজা। রেসিপিটি তোমাদের একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্টে জানিও। গজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো বাইরে শক্ত মুচমুচে কিন্তু ভেতরটা নরম, এরকমই হবে। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।